আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 15 অধ্যায়ের 14 নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব। তো উপপাদ্যটি কি সেটি আমরা দেখি। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বিসি এর অতিভুজ এবং পি বিসি এর উপর যে কোনো বিন্দু প্রমাণ করো যে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার সমান 2 পি স্কয়ার। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পাশে সেই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে রেখেছি। এখানে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার কোণ এ সমকোণ এবং এবি আর এসি সমান, এই কারণে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর অতিভুজ বিসি, বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু, এবং পি বিন্দু এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা এখানে ধরে নিলাম পি যে কোনো বিন্দু। আমাদের দেখাতে হবে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার সমান 2 পি স্কয়ার, অর্থাৎ বিশেষ নির্বাচনে তাহলে পি এ যোগ করতে হবে। তো বন্ধুরা, তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি বাহু সমান এসি বাহু এবং কোণ বিএসি সমান এক সমকোণ, বিসি অতিভুজ, বিসি এর উপরস্থ পি একটি বিন্দু, পি এ যোগ করি। প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার সমান 2 পি স্কয়ার। তো তোমাদের বলে রাখতে চাই, আমাদের অন্যান্য জ্যামিতির মতো এই ভিডিও শেষে একটি হ্যান্ডনোট দিয়ে রাখা হবে, সেখান থেকে তোমরা সুন্দর করে লিখে নিও। আমরা এখানে যতটুকু আলোচনা করার দরকার এবং যতটুকু লেখার দরকার ততটুকুই আমরা লিখব। তাহলে বিশেষ নির্বাচন আমরা এটা লিখব। লেখার পরে দেখো আমাদের এখানে লাল দাগ অঙ্কিত আছে, পি লম্ব টানা হয়েছে আর পি এফ লম্ব টানা হয়েছে, অর্থাৎ আমাদের অবশ্যই এখানে লম্ব এঁকে নেওয়া লাগবে এই প্রমাণের জন্য। তো আমরা এ বি এর উপরে কি টানলাম, দেখো এ বি এর উপর আমরা পি লম্ব এঁকেছি, পি এবং বিসি এসি এর উপর, এসি এর উপর পি এফ লম্ব আঁকি। এই কাজটা আমাদের অঙ্কনে করে নিতে হবে। এখন আমরা প্রমাণে আসি। দেখো বন্ধুরা, প্রমাণ করতে গেলে আমার আগে দরকার হচ্ছে পিবি স্কয়ার, তারপরে পিসি স্কয়ার দরকার, অর্থাৎ পিবি স্কয়ার। তো আমরা পিইবি ত্রিভুজ যদি নিই তাহলে পিবি স্কয়ার পাবো। আবার যদি আমরা পিসিএফ ত্রিভুজ নিই তাহলে কিন্তু আমরা পিসি পাবো, পিসি অতিভুজ, সেখান থেকে পিসি স্কয়ার আমরা পাবো। তো আমরা এই দুটি ত্রিভুজ নিয়েই মূলত কাজ করব। আমরা এই ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করলে কিন্তু পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার আমরা পেয়ে যাব। পরে কি কি করা লাগে সেটা আমাদের সময় বলে দেবে। তো তার আগে আমরা একটা কাজ করব। দেখো ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ, তাই না? আর যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহু সংলগ্ন যে কোণ, সেই কোণ দুটি কিন্তু পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে কোণ বি সমান কোণ সি সমান অবশ্যই 45 ডিগ্রি, কারণ এই কোণটা যেহেতু, এই কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি। আবার যেহেতু কোণ দুটি সমান, তাহলে এই কোণ সমান 45 ডিগ্রি হবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারছো। তো আমি এখানে একটু লিখে রাখি, এটি 45 ডিগ্রি, এটু 45 ডিগ্রি। তোমরা এটা লেখার দরকার না, এটা আমি বোঝানোর জন্য এটা লিখে রাখলাম। তো দেখো এখন যদি আমরা আবার চিন্তা করি, এখানে ত্রিভুজ বিই পি এ, একটু খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ বিই পি সমান এক সমকোণ, তাই না? কারণ আমরা এখানে ইংরেজিতে লিখি এক সমকোণ বা 90 ডিগ্রি, তাই না? তো এটা কেন এক সমকোণ? যেহেতু পি লম্ব টানা হয়েছে, তাহলে এটা তো অবশ্যই 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। আবার যেহেতু পি এফ লম্ব টানা হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। তো যেহেতু এটা এক সমকোণ, আবার এইটা 45 ডিগ্রি, তাহলে নিশ্চিতভাবে এটাও কিন্তু আমাদের 45 ডিগ্রি হবে। আবার এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি অতএব কোণ বি সমান কোণ বিপিই সমান
45 ডিগ্রি। তো এই বিইপি ত্রিভুজের দুইটি কোণ কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু আমরা বলেছি এর আগেও যে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তাহলে কোণ সংলগ্ন বাহু দুটি কিন্তু পরস্পর সমান হবে, এই বাহু আর এই বাহু অবশ্যই তাহলে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বি সমান পি লিখতে পারি। অনুরূপে আমরা এখানে লিখি, অনুরূপে কিন্তু আমরা কি লিখতে পারি, দেখো অনুরূপে ত্রিভুজ পিসিএফ হতে পাই কি লেখা যাবে, দেখো পিসিএফ এ যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ সংলগ্ন বাহু দুটি কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমরা এই কোণ সংলগ্ন বাহু দুটি কিন্তু সমান লিখতে পারি। এটা আমরা অনুরূপে লিখে দিলাম, উপরেরটা যেহেতু আমরা আলোচনা করেছি আর ওইটার মতো এটা, কাজে এটা বিস্তারিত আলোচনা না করলেও চলবে। তাহলে আমরা লিখতে পারি অতএব পিএফ সমান সিএফ, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে অনুরূপে আমরা এটা লিখতে পারি, অনুরূপে ত্রিভুজ পিসিএফ হতে পাই পি সমান সিএফ। বন্ধুরা এই পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমরা এই সাইডে একটু লিখে রাখি, এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। তো আমরা লিখে রাখি বি সমান পি এবং আরেকটি তথ্য পেয়েছি পি সমান পিএফ সমান, সরি এখানে পিএফ হবে, আমরা একটু দেখি পিএফ সমান সিএফ। তাহলে এখানে লিখি আমরা পিএফ সমান সিএফ। তো এই তথ্যটি আমাদের পরবর্তীতে লাগবে, আমরা লিখে রাখলাম। এবার আসি, এটুকু মুছে দিই। দেখো এখন ত্রিভুজ, দুইটি সমকোণী ত্রিভুজ আমরা আগে দেখিয়েছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ। তো এই দুইটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ বিই পিএ অতিভুজ পিবি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কি, পিবি স্কয়ার সমান বি স্কয়ার যোগ পি স্কয়ার, এটি আমরা লিখতে পারি। তো বন্ধুরা এখানে দেখো এই যে বি আর পি কিন্তু একই, তাহলে আমরা বির স্থলে লিখতে পারি কি পি স্কয়ার যোগ পি স্কয়ার। কেন লিখছে এটা আমরা পরেই বুঝতে পারবো যে এই কারণে এটা লেখা হয়েছে। আসলে আমাদের টার্গেট তো পি এ স্কয়ার আনা ডানে, তাই না? তো আমরা সেই জায়গায় ধীরে ধীরে যাব। তো এটা আমরা পেয়ে গেলাম, দেখো পিবি স্কয়ার সমান, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। তো এটিও আমরা এখানে লিখে রাখতে পারি, আমরা এখানে পেয়েছি কি পিবি স্কয়ার সমান 2 পি স্কয়ার, 1 নম্বর দিয়ে রাখি। বন্ধুরা এখন আমরা অনুরূপে নিচের ত্রিভুজ অর্থাৎ পিসিএফ ত্রিভুজ থেকেও এভাবে আমরা লিখতে পারবো। দেখো তাহলে আমরা লিখতে পারি পিসিএফ ত্রিভুজের অতিভুজ পিসি। তো আমরা এখানেও লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই পিসি স্কয়ার সমান পিএফ স্কয়ার যোগ সিএফ স্কয়ার, এটি আমরা লিখতে পারি। তো সিএফ মানে আমরা পিএফ পাচ্ছি, এখানে আমরা সিএফ জায়গায় আমরা পিএফ লিখতে পারি, এটা আমরা পিএফ স্কয়ার লিখতে পারি। এই যে এখানে দেখো পিএফ আর সিএফ কিন্তু সমান, এর আগে আমরা বের করে রেখেছিলাম। তো সেখান থেকে মূলত এটি লেখা হয়েছে। তো এখানে 2 পিএফ স্কয়ার লেখা হয়েছে পিসি স্কয়ার। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে আমরা এটা কেন লিখছি। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সার আমরা পরেই দেব, একটু দেখতে থাকি। 2 পিএফ স্কয়ার, এটি 2 নম্বর। তো বন্ধুরা মাঝে বলে রাখতে চাই, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যে বেল বাটনটি আছে বেল বাটনে একটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি একটি নোটিফিকেশন পাও। এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেবে, যাতে অন্য বন্ধুরা উপকৃত হতে পারে। তো আসি, আমরা এটুকু মুছে দিই।
এখন একটি কথা কিন্তু আমরা বলতে পারি, সেটি একটু দেখি। দেখো পিএফ কিন্তু আমরা লম্ব এঁকেছিলাম, তাই না? পি লম্ব এঁকেছিলাম এবি এর উপরে, পি লম্ব এবি, এবং পিএফ লম্ব এসি। তো লম্ব যদি হয় তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে, আবার এটাও 90 ডিগ্রি হবে, আর এটি তো আগে 90 ডিগ্রি আছে, আর এটাও তাহলে 90 ডিগ্রি হবে। তো এটিকে কিন্তু আমরা আয়তক্ষেত্র বলতে পারি। আমরা জানি আয়তের প্রত্যেকটি কোণ কি সমকোণ হয়। এখন তুমি বলতে পারো এটি তো তাহলে বর্গও হতে পারে। হ্যাঁ, বর্গও হতে পারে, তবে এখানে দেখো পি যে কোনো বিন্দু বলা হয়েছে, তো পি যদি উপরে থাকে অথবা নিচে থাকে তাহলে কিন্তু আর বর্গের মতো লাগবে না, তখন পূর্ণাঙ্গ একটি আয়তের মতোই লাগবে। তো এই কারণে পি যে কোনো বিন্দু বলার কারণে আমরা কিন্তু স্পষ্ট এটাকে আয়তক্ষেত্র বলতে পারি যদি। তাহলে আমরা এটা বলছি কি, দেখো যেহেতু এগুলো লম্ব, তাহলে আমরা স্পষ্ট বুঝে গেলাম এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা আলটিমেটলি 90 ডিগ্রি হবেই, কারণ চার কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে AEPF, অতএব AEPF একটি আয়তন, এটি কিন্তু আমরা বলতে পারি। তো আমরা জানি আয়তের কি বিপরীত বাহু পরস্পর সমান হয়, তাই না? তো আমরা যেহেতু জানি আয়তের বিপরীত বাহু পরস্পর সমান হয়, দেখো এই বাহু আর এই বাহু কিন্তু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে। তাহলে আমরা লিখি অতএব পি সমান এফ এবং এই সমান পিএফ। বন্ধুরা, এগুলো লেখার একটা বিশেষ কারণ আছে, আমরা একটু পরে সেই জায়গায় যাব। কারণটা হচ্ছে যে আমার পিএ স্কয়ার আছে ডানে, পিএ স্কয়ার আছে, এটা আনতে হবে। তো আমরা দেখি এখন এটি কিভাবে আমরা নিয়ে আসি। দেখো আমরা আগে দুইটি সমীকরণ কিন্তু বের করে রেখেছিলাম, এই দুটি এখন যোগ করব। সমীকরণ 1 যোগ সমীকরণ 2 হতে পাই, দেখো কি পাচ্ছি, পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার সমান 2 পি স্কয়ার যোগ 2 পিএফ স্কয়ার। তো পি স্কয়ার আমাদের এখানে পি স্কয়ার আছে, আর এই স্কয়ারটার দরকার, কেন দরকার সেটা আসছি। তো পিএফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো একটু আগে আমরা পিএফ সমান বলেছি এটি কিন্তু লেখা যাবে। তো আমরা লিখি এখানে 2 পি স্কয়ার যোগ 2 AE স্কয়ার, যেহেতু এই সমান পিএফ। যাই হোক বন্ধুরা, এখন এখান থেকে 2 কমন যায়, পি স্কয়ার যোগ এই স্কয়ার লেখা যায়। এখন একটু খেয়াল করে দেখি, AEP এটি কিন্তু আবার সমকোণী ত্রিভুজ, তাই না? AEP, এই যে এই ফোঁটা দিয়ে আমি AEP, এইটা কিন্তু আবার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এপি কিন্তু বা পি এ হয়েছে অতিভুজ। তো অতিভুজ স্কয়ার সমান কি অপর দুই বাহুর স্কয়ারের যোগফল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2 পি এ স্কয়ার লিখে দিতে পারি, যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এপি ই এ কি লেখা যায় বলো? অতিভুজ পি এ, যেহেতু তাহলে পি এ স্কয়ার সমান লেখা যায় এই স্কয়ার যোগ পি স্কয়ার, এটি কিন্তু লেখা যায়। তো আমরা এই অংশটুকু পেয়েছি, দেখো পি স্কয়ার আর এই স্কয়ার, এই যে পি স্কয়ার আর এই স্কয়ার, তাহলে আমরা এখানে পি এ স্কয়ার লিখে দিতে পারি। এটি কিন্তু আমাদের প্রমাণে চাওয়া হয়েছে, পি বি স্কয়ার যোগ পিসি স্কয়ার সমান 2 পি এ স্কয়ার। তো বন্ধুরা, আসলে আমরা কেন এগুলো বের করে রেখেছি, ধাপে ধাপে আমরা এই সমস্যাটি সমাধান করার জন্যই কিন্তু আমরা এগুলো বের করে রেখেছিলাম। আর সেগুলো বিভিন্ন সময় দেখো এটিও আমরা কাজে লাগিয়েছিলাম, আবার এখন এটি আমরা এখানে কাজে লাগিয়েছি। লাগিয়ে কিন্তু আমরা এই প্রমাণটা শেষ করতে পারলাম।
তো এইভাবে যদি আমরা ধাপে ধাপে জ্যামিতিগুলো করে ফেলি, প্রমাণটা করি, তাহলে দেখবা যে খুব সহজেই জ্যামিতি শেষ পর্যন্ত নামানো সম্ভব এবং সহজেই এই জ্যামিতি শেষ করে নম্বরও আদায় করে নেওয়া সম্ভব। তাহলে আমরা কি কি কাজ করেছিলাম দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম। এই দুই সমকোণী ত্রিভুজে আমরা এই বাহু সমান দেখিয়েছি, আবার এই বাহু সমান দেখিয়েছি প্রাথমিক পর্যায়ে। তার পরবর্তীতে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান এই দুই বাহুর স্কয়ার যোগ করেছি, আবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান এই দুই বাহুর স্কয়ার আমরা যোগ করেছিলাম। তো আমাদের টার্গেট ছিল মূলত ডান সাইডে পিএ বানানো। তো সেখান থেকে আমরা ধীরে ধীরে এই ত্রিভুজের ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম। আমরা কি করেছিলাম বলো, পি স্কয়ার নিয়ে এসেছিলাম, আর এখানে সিএফকে আমরা পিএফে রূপান্তর করে পিএফ স্কয়ারে নিয়ে এসেছিলাম। এর পরবর্তীতে দেখলাম যে তাতেও হচ্ছে না, তখন আমরা কি করলাম, আমরা দেখলাম যে যেহেতু পি এ বি এর উপর লম্ব, আবার পিএফ এসি এর উপর লম্ব, সেহেতু আমরা দেখতে পাচ্ছি চারটি কোণই সমকোণ হয়ে যাচ্ছে। সুতরাং এটি একটি আয়ত। তো আয়ত এই বাহু আর এই বাহু সমান হয়, এই বাহু আর এই বাহু সমান হয়। তো সেই হিসাবে আমরা কি করেছি, আমরা এই স্কয়ার আর পিএফ স্কয়ার যেহেতু সমান, অর্থাৎ পিএফ আর এই যেহেতু সমান, তাহলে পিএফ স্কয়ারের স্থলে আমরা এই স্কয়ার লিখেছি। তার পরিবর্তে আমরা দেখতে পেলাম কি পিএই বা এপিই এই সমকোণী ত্রিভুজের পিএ অতিভুজ, সুতরাং অতিভুজ স্কয়ার সমান এই দুই বাহু স্কয়ারের যোগফলের সমান। সেখান থেকে আমরা কিন্তু এখানে দেখো সে 2pa স্কয়ার পেয়ে গিয়েছি। এইভাবে ধাপে ধাপে জ্যামিতি যদি করা হয় তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না। বন্ধুরা, আমাদের সাথে দীর্ঘক্ষণ তোমরা ছিলে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সবাইকে দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।